আজকে আমরা দেখব কম্পাইলার ডিজাইনের সিএফজি অথবা কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে। তো এর আগে আমি কম্পাইলার ডিজাইনের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আশা করি আপনারা সবগুলো দেখে এসেছেন। তো আজকে আমরা ডিসকাস করব কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে। তো আমি খুবই সহজে এবং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আমি একটু শর্টকাটে বলে নিব যে এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমাদের কী কী কোশ্চেনে বলা থাকতে পারে বা সেখান থেকে আমাদেরকে কী কী বলা হতে পারে। তো প্রথমে আমাদের কোশ্চেনে এমন একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে, এখান থেকে ঠিক হুবহু এমন দেখতে একটা আউটপুট সেখান থেকে তৈরি করতে বলতে পারে। আমাদের এইখান থেকে বলতে পারে, উদ্দীপক থেকে বলতে পারে, সেখান থেকে আমাদের টার্মিনাল, নন টার্মিনাল, প্রোডাকশন, স্টার্ট এগুলো বের করতে। তো যখন আমরা ঠিক এই উদ্দীপকটা থেকে এমন একটা আউটপুট তৈরি করব, তো সেই আউটপুট তৈরি করার জন্য আমাদের যে ওয়েটা বের করতে সেটাকে আমরা বলতে হচ্ছে ডেরিভেশন। তো এই ডেরিভেশন আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এলএমডি, একটা হচ্ছে আরএমডি। তো আমাদের কোশ্চেনে দুটোটাই বলা থাকতে পারে বা যে কোনোটাই বলা থাকতে পারে। তো যখন আমরা এই ডেরিভেশনের এলএমডি এবং আরএমডি তৈরি করব, সেখান থেকে বলতে হতে পারে যে একটা ট্রি আঁকতে, অর্থাৎ এখান থেকে যে আমরা আউটপুটটা তৈরি করলাম সেই আউটপুট একটা ট্রি আঁকতে বলতে হতে পারে, এবং সেই ট্রি থেকে আমাকে বলা হতে পারে যে সেই ট্রিটা অ্যাম্বিজিয়াস অর নট, অর্থাৎ সেই ট্রিটা অ্যাম্বিজিয়াস কি না। তো এই কোশ্চেনগুলোকে একটা ভিডিও টিউটোরিয়ালে কমপ্লিট করা কখনোই সম্ভব না, তো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। তো আজকের এই টিউটোরিয়াল আমরা যেটা দেখব, যে উদ্দীপকটা দেওয়া আছে সেখান থেকে এলএমডি এবং আরএমডি আমরা বের করা শিখব, এবং এই উদ্দীপক থেকে সেখান থেকে টার্মিনাল, নন টার্মিনাল কীভাবে বের করতে সেগুলো আমরা শিখব। এবং সেকেন্ড যে পার্টটা, সেই পার্টটাতে আমরা দেখব যে এই যে আউটপুট আমরা বের করলাম সেই আউটপুট থেকে কীভাবে একটা ট্রি আঁকতে হয় এবং সেই ট্রি অ্যাম্বিজিয়াস অর নট সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথম পর্বের যে ভিডিও টিউটোরিয়াল আছে সেটা এখন শুরু করব। তো আমাদের এখানে তিনটা এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, তিনটা এক্সাম্পল তিন টাইপের। তো আমি এমন একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছি যেটা শিখলে আপনারা বাকি দুইটাও করতে পারবেন। প্রথমত যেটা করতে হবে, আমাদের এমন একটা উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে আমাদের দেখতে হবে যে এই উদ্দীপকের মধ্যে কোনগুলো টার্মিনাল, কোনগুলো নন টার্মিনাল, কোনগুলো প্রোডাকশন, কোনগুলো স্টার্ট। টার্মিনাল যেটাকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটাকে আমরা ভি, অর্থাৎ ভি দ্বারা আমরা নন টার্মিনালকে প্রকাশ করে থাকি, সামেশন দ্বারা আমরা টার্মিনালকে প্রকাশ করে থাকি, পি দ্বারা আমরা প্রোডাকশনকে প্রকাশ করে থাকি, এস দ্বারা আমরা স্টার্টকে প্রকাশ করে থাকি, ভি দ্বারা আমরা বুঝে থাকি হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যার মধ্যে কোনো কিছু স্টোর থাকতে পারে। যদি আমরা এই উদ্দীপকটাকে খেয়াল করি, প্রথমেই আমাদের যেগুলো পাবো, অর্থাৎ এই যে চিহ্নটা দেওয়া আছে, চিহ্নের বাম সাইডে যা পাবো সেগুলোকে বলবো হচ্ছে আমরা নন টার্মিনাল। এইগুলো ছাড়া, অর্থাৎ এইগুলো ছাড়া ডান সাইডে যা দেখবো সবগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। এখন প্রোডাকশনটা কি? প্রোডাকশন হচ্ছে এসের জন্য আমার এখানে কি কি উৎপাদন হয়েছে আপনারা ধরতে পারেন, সেগুলো হচ্ছে 0F এবং 1E, এগুলো হচ্ছে আসলে প্রোডাকশন। আর স্টার্ট হচ্ছে কোথা থেকে আমরা এই উদ্যোগটা শুরু করছি বা আমরা কোথা থেকে কাজ করা শুরু করব, সেটা হচ্ছে আমাদের স্টার্ট, অর্থাৎ আমাদের এখানে এস হচ্ছে আমাদের স্টার্ট। যদি আমরা সেকেন্ড আমাদের এক্সাম্পলটা দেখি, সেখানে আমাদের টার্মিনাল এবং নন টার্মিনাল বের করার চেষ্টা করি, PQRST এই সবগুলো হচ্ছে আমাদের নন টার্মিনাল, ডান দিকে যা আছে সবগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। এবং এখানে আমাদের স্টার্ট কোনটা? এখানে আমাদের স্টার্ট হচ্ছে পি, অর্থাৎ সবার উপরে যে থাকবে সেখান থেকে আমরা শুরু করবো, সেটাকে বলবো হচ্ছে আমরা স্টার্ট। এখন আমরা এখান থেকে নন টার্মিনাল এগুলো বের করার আমরা শিখে নিলাম। এখন আমরা এখান থেকে দেখবো যে এই যে উদ্দীপকটা দেওয়া আছে সেখান থেকে কিভাবে ঠিক এমন একটা আউটপুট স্ট্রিং আমরা বের করতে পারি। ফাইন, তো আমাদের এখানে তিনটা এক্সাম্পল আমরা নিয়েছি, সেই তিনটা এক্সাম্পল থেকে যে কোনো একটা এক্সাম্পল আমরা চুজ করবো, এবং সেই এক্সাম্পলটা আমরা চুজ করবো যেটা থেকে আপনারা বাকি দুইটা এক্সাম্পল করতে পারেন। তো আমরা এখান থেকে সেকেন্ড যে এক্সাম্পলটা রেখেছি সেই এক্সাম্পলটা আমরা এখানে সলভ করার চেষ্টা করব। আমাদের এখানে বের করতে বলা হয়েছে হ্যালো ফ্রান্স, অর্থাৎ আমরা এখানে বের করব হচ্ছে হ্যালো ফ্রান্স, এইটা আমাদের আউটপুট হতে হবে। আমাদের বারবার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের উদ্দীপকটা। তো উদ্দীপক আমাদের দেওয়া আছে এখানে, পি এর মান দেওয়া আছে এস কিউ টি আর কিউ, কিউ এর কতগুলো মান দেওয়া আছে, আর এর কতগুলো মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। আমি এখানে একটু বলে রাখি, পি এর মান এখানে দেওয়া আছে এস কিউ টি আর কিউ, আর এখানে কিউ এর মান দেওয়া আছে এস আর অবলিক সিই অবলিক সামেশন। অর্থাৎ যখন আমরা কিউ এর ভ্যালু নিব তখন এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমরা চুজ করতে পারবো, কিন্তু পি এর ক্ষেত্রে দেখছি আমরা এখানে কোনো অবলিক দেওয়া নেই যে আমরা একটার বদলে আরেকটা নিতে পারি। তো আমাদের আউটপুট ভ্যালু হচ্ছে এটা, আমাদেরকে এটা তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের দুইটা ওয়ে আমাদের চুজ করতে হবে, সেটা হচ্ছে এলএমডি এবং হচ্ছে আরএমডি। তো যখন আমরা এখান থেকে সিএফজিটা বের করব, তো আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা এখন কি এলএমডি ইউজ করতেছি নাকি আরএমডি ইউজ করতেছি। তো আমরা এখন ইউজ করেছি হচ্ছে এলএমডি শেষ করার পর আমরা এখান থেকে আরএমডিটা বের করার চেষ্টা করব। তো এলএমডি যখন আমরা বের করেছি, আমাদের স্টার্ট পয়েন্ট কোথা থেকে? স্টার্ট পয়েন্ট হচ্ছে পি, এবং পি এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা লিখে নিব। তো এখন আমাদের যেটা দেখতে হবে, আমরা করতেছি হচ্ছে এলএমডি, অর্থাৎ
লেফট থেকে শুরু করে আমরা রাইট পর্যন্ত যাব, আবার যখন আমরা আরএমডি করব তখন আমরা রাইট থেকে শুরু করে লেফট পর্যন্ত যাব। তো এখন আমরা যখন লেফট থেকে শুরু করতেছি, আমাদের এখানে এস, প্রথম হচ্ছে এস। আমি এখানে আরেকটু ক্লিয়ার করে নিই, এখানে যে প্রত্যেকটা অ্যালফাবেট দেওয়া আছে, এই প্রত্যেকটা অ্যালফাবেটের একটা করে মান আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। এস এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। অর্থাৎ এস এর বদলে আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা ভ্যালু আমি এখান থেকে নিতে পারি। অর্থাৎ আমার কথা হচ্ছে এস এর ভ্যালু কোনটা নিলে এখান থেকে আমার এই আউটপুটটার সাথে মিলে যায়। তো এখানে পি এর ভ্যালু আছে হচ্ছে এস। তো এস এর ভ্যালু অথবা এস এর মান কি আমার এখানে দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে টি অথবা হেল। তো আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে বারবার আমাদের আউটপুট ভ্যালু চাইছে কি। আমাদের আউটপুট ভ্যালু চাইছে হচ্ছে হ্যালো। তো যদি আমরা এখান থেকে এস এর ভ্যালুটা হেল নেই, তাহলে কিন্তু আমাদের এতটুকু মান কমপ্লিট হয়ে গেল। ফাইন। তো আমরা এখান থেকে এস এর মানটা নিলাম হচ্ছে হেল। এস এর মান হেল নেওয়ার পরে বাকি যেই ভ্যালুগুলো এখন আমার বাকি আছে প্রত্যেকটাকে আমি এখানে লিখে দিব। হেলের পরে আমার এখানে বাকি আছে কিউ, লিখে দিলাম, টি লিখে দিলাম, আর এবং কিউ। অর্থাৎ প্রত্যেকটার মান শুধু আমি একবারে বসাইতে পারবো, ভেঙে ভেঙে করতে হবে, একবার করলে সেটা কখনোই হবে না। তো হেল আমি এখন পেয়ে গেলাম। হেলের পরে আমার এখন মান বসাতে হবে হচ্ছে কিউ। আমি এখানে লিখে নিলাম হেল। দেন আমরা মান বসাবো হচ্ছে কিউ এর মান। কিউ এর মান কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে এস আর, কিউ এর মান দেওয়া আছে সিই, কিউ এর মান দেওয়া হচ্ছে সামেশন অফ। কিন্তু আমাদের দরকার হচ্ছে ও। তখন আমার চিন্তা করতে হবে এই কিউ এর মধ্যে কোন মানটাকে যদি আমি নেই, তাহলে সেখান থেকে আমরা ওতে যেতে পারবো। তো আমি যেখানে একটু লুক আফটার করি, যদি আমরা এখান থেকে কিউ এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে এস আর, সিই এবং সামেশন, কিন্তু আমাদের এই পুরো উদ্দীপকটার মধ্যে আমাদের ও দেওয়া আছে হচ্ছে টিতে। তো কিভাবে কিউ থেকে আমরা টিতে যাব সেটা আমার এখন চিন্তা করতে হবে। তো আমরা এই উদ্দীপকটা খুব ভালোভাবে খেয়াল করলে, আমি আবার একটু বলে নিই যে আমাদের যে অ্যান্সারটা এই টোটাল সিএফজি এর, সেই সিএফজি এর টোটাল অ্যান্সারটা আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। যদি আমরা ভালোভাবে সেটা খেয়াল করতে পারি, সেখান থেকে আমরা নিঃসন্দেহে এটা নির্ভুলভাবে সেটা আমরা বের করতে পারবো। কিউ এর মান যদি আমরা টিতে কনভার্ট করতে পারি, সেখান থেকে আমরা ও পেতে পারি। তাহলে এখন কিভাবে আমরা কিউ থেকে টিতে যেতে পারি আমরা এটা খেয়াল করি। কিউ এর মান এখান থেকে যদি আমরা এস আর নেই, তাহলে এই এস আর যখন আমরা নিব, এস এর মান দেওয়া আছে হচ্ছে টি, তখন টি থেকে আমরা সুন্দরভাবে ওতে যেতে পারি, অর্থাৎ ও আমরা এখান থেকে নিতে পারি। কিউ এর ভ্যালু আমরা এখানে বসাচ্ছি এস আর, বাকি যেই ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। নেক্সট আমরা এখানে হেল্প পেয়েছিলাম, হেল্প আমরা রেখে দিলাম। এখন এস এর মান কি দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে টি, এস এর মান দেওয়া আছে হেল। তো এখন আমাদের দেখতে হবে আমাদের রিকমেন্ডেড অথবা আমাদের লাগবে হচ্ছে ও। ওতে যেতে গেলে যদি আমরা এখান থেকে এস এর মানটা টি নেই, তাহলে আমরা টি এর ভ্যালুটা এখানে সুন্দরভাবে ও বসিয়ে দিতে পারছি, অর্থাৎ আমরা এখান থেকে খুব সহজেই হ্যালো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এস এর ভ্যালুটা বসালাম হচ্ছে টি, বাকি যে মানগুলো আমাদের ছিল সেই মানগুলো আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ এস এর বদলে আমরা বসালাম হচ্ছে টি, আর বাকি যেগুলো আমাদের ছিল সেগুলো আমরা বসিয়ে দিলাম। পরবর্তীতে হেল, এখন টি এর মান আমরা নিতে পারি হচ্ছে ও। তো আমরা এখান থেকে নিলাম হচ্ছে ও। এই তো আমরা এখান থেকে হ্যালো পেয়ে গেলাম। এখন আমাদের বাকি যতটুকু আছে ফ্রান্স এবং এখানে একটা হাইফেন আছে, সেটা আমাদের এখান থেকে বসাতে হবে। বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ টি এর ভ্যালু আমরা এখানে বসালাম হচ্ছে ও, বাকি কী আছে আর, টি, আর, কিউ, সেগুলো আমরা বসিয়ে দিলাম। হ্যালো এর পর দরকার হচ্ছে আমাদের হাইফেন দরকার। তো এখন হাইফেন কোথায় আছে? হাইফেন আছে হচ্ছে আমাদের আর এ। তো আর এর এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম হচ্ছে হাইফেন, বাকি আমাদের কি থাকে টি, আর, কিউ, আমরা সেটা বসিয়ে দিলাম। দেন হ্যালো। এখন আমাদের দরকার কি ফ্রান্স। তো ফ্রান্স আমরা কীভাবে পাবো? যদি টি এর ভ্যালু দিকে তাকাই, টিতে আমাদের আছে হচ্ছে ফ্রা, তাহলে আমরা এখান থেকে কিন্তু ফ্রা যদি বসাই টি এর ভ্যালুটা, আমরা এখান থেকে এতটুকু এর মান পেয়ে যাচ্ছি। তাহলে টি এর ভ্যালু আমরা এখান থেকে বসালাম হচ্ছে ফ্রা, আমাদের বাকি আর এর আর এবং কিউ এর কিউ আমরা বসিয়ে দিলাম। ফাইন। দেন আমাদের কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এফ আর এ। এখন আমাদের দরকার হচ্ছে এন সি ই। তো আমাদের খেয়াল করতে হবে যে আমার কোথায় কোথায় এই উদ্দীপকের কার ভ্যালু এন আছে এবং সি আর ই আমরা কোথায় কোথায় পাবো। তো আমাদের এখানে আছে হচ্ছে আর হচ্ছে কিউ। তো আর এর ভ্যালু আমার এখানে কি দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এন, তো যেটা আমাদের এখানের সাথে মিলে যায়। ফাইন। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে এন এবং কিউ এর কিউ আমরা বসিয়ে দিলাম। দেন হেল, ফ্রান এবং কিউ।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ এর মান সুন্দরভাবে সিই দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসে দিলাম হচ্ছে সিই, দ্যাটস ফাইন। আমরা কিন্তু এলএমডি করতে গিয়ে আমরা এখানে হ্যালো ফ্রান্সটা বসিয়ে ফেললাম সিএফজিতে। তো এইটা ছিল আমাদের সিএফজি বের করার জন্য এলএমডি। এখন আমরা সেম একইভাবে আরএমডিটা বের করার চেষ্টা করব। এখন এটাকে আমরা কীভাবে কেন এলএমডি বললাম, কারণ এখান থেকে আমরা যে মানটা শুরু করেছিলাম সেটা কিন্তু আমরা বাম থেকে শুরু করে ডান পর্যন্ত গিয়ে শেষ করেছি, অর্থাৎ বাম থেকে শুরু করেছি সেটা ডানে গিয়ে আমরা শেষ করেছি। এখন আমরা দেখব যে কীভাবে ডান থেকে শুরু করে সেটাকে বামে শেষ করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে আরএমডি। RMD। আমাদের উদ্দীপকটা বারবার আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে বুঝতে পারি। ওকে ফাইন। তো আমাদের কি দেওয়া ছিল পি এর ভ্যালু এস কিউ টি আর কিউ। ওকে ফাইন। দেন আমরা এখন শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব অবশ্যই আমাদের রাইট থেকে লেফট, অর্থাৎ রাইট থেকে লেফট। আমরা আমাদের রাইট থেকে লেফট পর্যন্ত এখন আমরা যাব এবং সেটাকে আমরা বলছি হচ্ছে আরএমডি। এস আমরা এখানে যা যা ছিল সেগুলো আমরা এখানে বসিয়ে নিব। এখন আমরা কিউর যে ভ্যালুটা আছে সেই কিউর ভ্যালুটা আমরা এখানে বসাবো। ওকে ফাইন। তো আরএমডি করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যতটুকু ছিল এই শেষ পর্যন্ত আমরা উঠিয়ে নিব এবং শেষের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার মান আমরা এখন বসাবো, অর্থাৎ এস কিউ টি আর এখন কিউ এর মানটা আমরা এখানে বসাবো। তো কিউ এর মান আমাদের কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের সিই সামেশন আর এসআর, কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে হ্যালো ফ্রান্স। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখান থেকে কিউ এর ভ্যালুটা সিই নেই তাহলে আমাদের কিন্তু শেষেরটুকু মিলে যাচ্ছে। তো আমরা এখান থেকে কিউ এর ভ্যালু সিই লিখে নিতে পারি। দেন আমাদের সেকেন্ড স্টেপ, আমরা এখানে কিউ এর মানটা শেষ করে ফেলেছি, এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে আর এর। ফাইন। তো আমরা এস কিউ টি, এখন আমরা মান বসাবো হচ্ছে আর আমরা এখানে সি আর যে বসিয়ে নিয়েছিলাম সিই সেটা আমরা লিখে ফেললাম। তো এখন আর এর কোন ভ্যালুটা আমরা বসাতে পারি? আমাদের দরকার হচ্ছে NANC, অর্থাৎ ফ্রান্সের FRANCE। দেখবো যে এখান থেকে কোন ভ্যালুটা আমার আর এর সাথে মিলে যায়। তো আমরা এখানে দেখছি আর এর মান আছে হচ্ছে N। তো যদি আমরা এখান থেকে N বসাই তাহলে NCE মিলে যাচ্ছে। দেন আমরা যেটা করব, যদি আমি শেষ থেকে শুরু করি তাহলে আপনাদের জন্য অবশ্যই বুঝতে সুবিধা হবে, তাই আমি শেষ থেকে শুরু করছি। NCE। এখন আমাদের মান বসাতে হবে হচ্ছে টি এর মান কি দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে FRA আর হচ্ছে O। তো যদি আমরা এখান থেকে FRA বসাই তাহলে আমাদের এখান থেকে ফ্রান্সটা মিলে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে FRA বসিয়ে দিলাম, অর্থাৎ টি এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। আমাদের এখানে বাকি আছে হচ্ছে এস আর হচ্ছে কিউ। আমরা এখান থেকে এতটুকু পেয়ে গিয়েছি। এখন আমাদের দরকার কি? একটা হাইফেন আমাদের এখান থেকে দরকার। তো হাইফেন দরকার পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? দেখতে হবে যে কিউ এর ভ্যালু থেকে হাইফেন আসে কিনা। তো যদি আমরা কিউ এর ভ্যালু দেখি সেখানে কোনো হাইফেন নেই, হাইফেনে মান দেওয়া আছে হচ্ছে আর, অর্থাৎ আর এ হাইফেন দেওয়া আছে। তো কিভাবে কিউ থেকে আমরা আর এ যেতে পারি সেটা আমাদেরকে এখন দেখতে হবে। তো কিউ এর ভ্যালু যদি আমরা এখান থেকে এস আর বসাই, দেন আর থেকে আমরা এখান থেকে আর যেতে পারি এবং আর থেকে আমরা এখানে একটা হাইফেন পেতে পারি। আমার এখান থেকে FRANCE পেয়ে গিয়েছি। এখন কিউ এর ভ্যালু আমরা কি বসাবো? কিউ এর ভ্যালু বসাতে চাচ্ছি হচ্ছে আমরা SR। অলরাইট, কিউ এর ভ্যালু বসাতে চাচ্ছি হচ্ছে আমরা SR। কিউ এর ভ্যালু আমরা এখানে বসাইলাম আর এস এর এস আমাদের এখানে রেখে দিলাম। ফ্রান্স পেয়েছিলাম সেটা আমরা লিখে দিলাম। আর এর মান আমার এখানে আসে হচ্ছে হাইফেন। দেন আমি আর এর মান এখানে হাইফেন বসালাম, আমার এখানে বাকি থেকে এস আর হচ্ছে এস। দেন আমার এখানে কি মান পেয়েছি? হাইফেন আর হচ্ছে ফ্রান্স। এখন আমাদের মান বসাতে হবে কার? এস এর। আমাদের এস এর মান কি দেওয়া আছে? টি দেওয়া আছে আর হচ্ছে এখানে আমাদের হেল দেওয়া আছে। তো যদি আমরা টি এর মানটা এখানে আমরা 0 বসাই, অর্থাৎ ও বসাই, বাকি থাকে হচ্ছে আমাদের এস, OFRANCE। এখন এস এর মান কি দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে হচ্ছে হেল। তো আমরা লিখে নিলাম হচ্ছে হেল। তাহলে আমাদের পেয়ে গেলাম হচ্ছে হ্যালো ফ্রান্স। লেফট থেকে রাইট LMD এবং রাইট থেকে লেফট RMD, সেটা বের করে দিলাম। আমাদের যে নেক্সট টিউটোরিয়াল হবে সেই টিউটোরিয়ালে আমরা দেখব যে এই LMD আর এই RMDকে ইউজ করে কীভাবে ট্রি গঠন করে সেই ট্রিটা অ্যাম্বিজিয়াস অর নট সেটা আমরা বের করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।